أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون সম্মানিত দেশবাসী, প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সূরাতুল কসসের 39 নম্বর আয়াত থেকে ধারাবাহিক তাফসীর। আসুন আমরা কতটুকু আলোচনা আজকে পেশ করতে পারি আপনাদের খেদমতে। প্রিয় ভাই সকল, যুগে যুগে যারা ক্ষমতা এবং বাহাদুরি করেছে, সম্পদের এবং ক্ষমতার রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষকে নিষ্পেষণ করেছে, জুলুম করেছে, এই জুলুমবাজিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, যেই স্থান থেকে হোক, আমার স্থান থেকে যদি আমি সামান্য পদমর্যাদা এবং প্রতিপত্তি প্রভাব পাওয়ার কারণে আমি যদি গর্ব করি, অহংকার করি, তো এই অহংকার এবং গর্ব এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিষধর সাপের মতো আমার জন্য গজব হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? অতএব এই দুনিয়ার প্রতিপত্তি এবং যারা যুগে যুগে যারা শাসক হয়েছিল, অত্যাচারী ফ্যাসিস্ট, জনগণকে রক্তচোষণ করেছে, জনগণকে লাঠিচার্জ করেছে, জনগণের প্রতি নির্যাতন করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তিনটা কারণে, যেমন দেখেন ফিরআউন, এই তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ পাক কোট করে রেখেছেন। কয়েকটি কারণে আল্লাহ পাক এদেরকে দুনিয়ার জমিন থেকে নিষ্পেষণ করেছে, নির্যাতিত মানুষের পক্ষে আল্লাহ পাক দাঁড়িয়েছেন। এবং যারা জালেমদেরকে আল্লাহ পাক যুগে যুগে অপদস্থ করেছেন এবং অশান্তি যারা করেছে পৃথিবীতে, এদেরকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। দেখেন, মানুষ হত্যার সবচেয়ে উচ্চ শিখরে পৌঁছেছিল ফিরআউন, কত মানুষকে হত্যা করেছে। আমাদের দেশেও যারা বিগত বছরগুলিতে অন্যায় ঠেলাচালক, কৃষক, দিনমজুর, এই মানুষগুলিকে যারা টর্চারিং করেছে, যারা অত্যাচার করেছে, এই অত্যাচারিত মানুষের পক্ষে আল্লাহ পাক সাহায্য করেছেন। আর যারা জালেম, এই জালেমদেরকে আল্লাহ পাক মাটির নিচে ধসিয়ে দিয়েছেন, নিষ্পেষণ করেছেন এবং এদের ইতিহাসের আস্থা করে আল্লাহ পাক নিক্ষেপ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এদেরকে অভিসম্পদের ভাগীদার বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এইরকম একটি ইতিহাস কোরআনুল কারীমের বাণী শোনায় দিয়ে যায়। আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীমের বাণী, এই মহা সত্যবাণী আর পৃথিবীর এতে আর এর চাইতে কোনো সত্যবাণী হতে পারে না। আল্লাহ পাকের কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, যারা দুনিয়ার জমিনে অবিচার করেছে, ও জনগণ, বাংলার জনগণ, সারা বিশ্বের জনগণ, এই জন্য যারা জালেম জুলুম করে, এদের পক্ষে যাওয়া যাবে না। যারা প্রতিদিন মানুষকে লাঠিচার্জ করে, মানুষের টাকা খেয়ে, মানুষের গাড়ি বাড়ি খেয়ে, মানুষের পেটে লাথি মেরে, গরিবের ট্যাক্সকে রক্ত চোষণ করে নিয়ে যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করে কানাডার বেগমপাড়ায় গিয়ে বাড়ি করেছে, ফ্রান্সে গিয়ে, ব্রিটেনে গিয়ে, ভারতে গিয়ে যারা আশ্রয় নিয়েছে, এদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং যারা কোরআনুল কারীমের বিপ্লবী চেতনাকে সঙ্গে নিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য যারা আপনার সামনে এসেছে, কোরআন প্রতিষ্ঠিত হলে এই মানুষের দুনিয়ায় আখিরাতে কোনো দুর্দশা, দুঃখ এবং কোনো চিন্তা, পেরেশানি, উৎকণ্ঠা কিছুই থাকবে না। ইসলামিক শরিয়া ব্যবস্থা তার গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আজকে মানুষেরা আমরা এই ইসলামিক খেলাফত ব্যবস্থার এই নিশ্চয়তার সাথে আমরা আজকে সম্পৃক্ত হতে চাই না। অনেকে বলি, হুজুর ওরা কেন রাজনীতির কথা বলবে? আরে কোরআন তো হচ্ছে যেখানে যা চাইবেন। কোরআনের রাজনীতি হচ্ছে সূক্ষ্ম, পবিত্র, আর আপনার নেতার রাজনীতি হচ্ছে পেটখোর এবং দুনিয়া কামাই করে মানুষের পেটে লাথি মেরে যেন দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি কষিয়ে নিতে পারে, আর আপনাকে গরিব বানিয়ে আপনার রক্ত চোষণ করতে পারে। এই ষড়যন্ত্র তারা করে আসছে, করছে। এজন্য যাদের দলের মধ্যে কোরআন নেই, যাদের সংগ্রামের মধ্যে কোরআন নেই, যাদের নীতিমালার মধ্যে কোরআন নেই, তাদের সাথে বাংলার জমিনের মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না।
আসুন কোরআনের দিকে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি মনে করেছো একজন জালিম, একজন অত্যাচারী অত্যাচার করবে আমার একটি ভোট পেয়ে, কিন্তু তোমার কিছু হবে না। বান্দারি শোনো, তুমি একজন মানুষকে যদি সাপোর্ট করো আর তোমার সাপেটে সেই মানুষ যদি শক্তিশালী হয়ে যত জুলুম করবে, তোমার একটা পাপের ভাগ তোমার গুনাহ খাতার আমলনামায় আল্লাহ পাক পাঠায়া দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, যুগে যুগে আল্লাহ যারা স্বৈরাচার, যারা অবিচারকারী, এদেরকে আল্লাহ পাক কয়েকটি কারণে ধ্বংস করেছেন। এর মধ্যে আল্লাহ পাক বলেন সূরাতুল কসস 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহ পাক বলেন, শোনো, তাকায় দেখো ফেরাউনের দিকে। আমি তাকে দুনিয়ায় এত বাহাদুরি সম্পদ দিয়েছিলাম, বাহাদুরি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্রের শাসক আমি বানাইছিলাম, আমি আল্লাহ বানাইছিলাম। ফেরাউনকে আল্লাহ সমুদ্রের নিচে আল্লাহ চুবায়া চুবায়া মারছে। এই মারার যতগুলি কারণ ছিল তার মধ্যে একটা কারণ হলো ফেরাউন ওয়াস্তাকবারা। এক নম্বরে ফেরাউন অহংকার, এত অহংকার, এত গৌরব, এত অহংকার করলো। অহংকারের কারণে ফেরাউন মানুষকে মানুষ মনে করতো না, গরিব অসহায় মানুষদেরকে সে মানুষই মনে করতো না। এক নম্বর হলো আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অহংকার গৌরব। এই গৌরবের কারণে আল্লাহ পাক তাকে নিষ্পেষণ করলেন। আজ বাংলার জমিনে যারা দীর্ঘদিন 14-15 বছর আমাদের জমিনে এসে, আমার মাতৃভূমিতে এসে আমার রক্ত চূষণ করেছে, সাধারণ কৃষকদের রক্ত চূষণ করেছে, পায় নাই কৃষকেরা তাদের প্রাপ্য অধিকার, ট্যাক্স বসে, কর বসে, যারা প্রতিনিয়ত বস্তার বস্তা টাকা ঢাকা বিদেশে পাচার করেছে, এদেরকে আল্লাহ পাক বলছেন এরাও অহংকার করেছে। অহংকারের কারণে দেখবেন যারা বিগত, যাদের ধস হয়েছে, যারা দেশ থেকে পালিয়েছে, যাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, কারণ হচ্ছে একটা, এরা অহংকার করেছে। অহংকার মানে কি? আমাদেরকে কেউ নামাতে পারবে না। 20 বছর, 40 বছর, 50 সাল এভাবে যারা চিৎকার করত, এদেরকে আল্লাহ লাঞ্ছনা করেছে ফেরাউনের মতোই। আর আল্লাহ বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার যারা জুনুদু, তারা যারা তার পরিবার বর্গ, সভাসদ বর্গ, তার আশপাশের মন্ত্রী বর্গ, যারা ওয়াজুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে যারা অহংকার করেছে। যুবক ও দেশবাসী ও ভাই, যারা অহংকার করেছে, অহংকার আল্লাহ বরদাস্ত করেন না। এক নম্বর ফেরাউন নিজে অহংকার করলো, তার যারা সভাসদ তারা অহংকার করলো। এক নম্বর অহংকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ বলেন ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। এক পর্যন্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে যারা বলল ওয়াজান্নু আন্নাহুম, তারাই ধারণা করলো ইলাইনা লা ইরজাউন, আমাদেরকে আর কোনোদিন ফিরিয়ে নেওয়া হবে না। এই বহুত অহংকার যারা করবে। আজও বাংলার জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকান, যারা এটা মনে করত 50 সাল 40 সাল পর্যন্ত আমাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের বাণী মিথ্যা হওয়ার তো নেই, জ্বলন্ত প্রমাণ। 2024 সালের পদস্খলন দেখেন, ফ্যাসিস্টকে অহংকার করেছিল, গর্ব করেছিল, আমাদের কেউ নামাতে পারবে না, পারবে না। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি কৌশল করো, তোমার চাইতে আল্লাহ বড় কৌশলী। তোমরা যারা মনে মনে কল্পনা করলা 50 সাল পর্যন্ত, 40 সাল পর্যন্ত আমাদেরকে কেউ নামাতে পারবে না ক্ষমতা থেকে, ঠিক কিনা? এই বলে বলে তোমরা যারা অহংকার করলা, আল্লাহ বলে শোনো, যারা এই অহংকার করেছিল ফিরআউন, ওয়াজান্নু আন্নাহুম লা ইলাইনা লা ইরজাউন, তারাই অহংকার করেছিল আমাদেরকে কেউ আর এই ক্ষমতা থেকে নামাতে পারবে না। আল্লাহ বলে বান্দা শোনো, এই কাজ করলা, ফিরআউনকে আমি ধরলাম, ফিরআউনের যারা মন্ত্রী সভাসদ বর্গ তাদেরকে ধরলাম। আল্লাহ বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযা
فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين ও নির্বোধ মানুষেরা তাকায় দেখো যারা অহংকার করে চলে গেল ফেরাউন অহংকার করে চলে গেছে বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে টিকতে পারে নাই বাংলাদেশের দিকে দেখো আফগানিস্তানের দিকে দেখো আফগানিস্তানের দিকে তাকায় দেখো কত নির্যাতন করলো কত জুলুম করলো কত টর্চারিং করলো তারপরে তাকায় দেখো সিরিয়ার দিকে তাকায় দেখো কত জুলুম করলো আমেরিকা সারা বিশ্বকে যন্ত্রণা দেয় দেখো এমন অগ্নিবায়ু আল্লাহ পাঠাইলো দুনিয়ার কোনো অস্ত্র দিয়া নিভাতে পারছিল না আর সারা পৃথিবীর আনাচে কানাচে তাকায় দেখো বার্মার মুসলমানদের দিকে তাকায় দেখো ও বার্মার মুসলমানদেরকে কত নির্যাতন করলো অংশং শিশু এই অহংকার করলো নির্যাতন করার কারণে অংশংকে আল্লাহ বার্মার রাষ্ট্রপ্রধান এই অংশংকে আল্লাহ এমন আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা দিল শেষ পর্যন্ত দেশ থেকে পালায় গেল আত্মহত্যা করতে এই খুন হতে সেই বাধ্য হয়ে গেল আল্লাহ বলে পাগলের দল দেখো তোমরা ষড়যন্ত্র করো আমি আল্লাহ তো একজন আছি এই দুনিয়া তো আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেই নাই রে বান্দা দেই নাই চিন্তা করো না রে যারা জালেম আমি আল্লাহ তোদেরকে মাটিতে মিশায়া দিব যারা মাজলুম এদের সঙ্গে আমি আল্লাহ আমার সাহায্যের হাতটা বাড়ায়া দিব আল্লাহ বলেন ফেরাউনকে আমি ধরলাম কিভাবে ধরলাম ফাখাযনাহু ওয়া জুনুদাহু আমি ফেরাউনকে এবং তার পরিবারবর্গকে ধরলাম ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি আমি আল্লাহ এমন ধরলাম দেখো ওই মিশরের নীল নদে দেখো ফেরাউন এত বড় লম্বা সত্ত্বেও এত বড় গাড়ি বাড়ির টাকা পয়সাওয়ালা সত্ত্বেও রে আমি আল্লাহ ফেরাউনের সঙ্গে কেমন খেলা খেললাম ওই মিশরের নীল নদের মধ্যে না হাইওয়ে বিশ্ব রোডে আমি আল্লাহ আমার পয়গম্বর মাজলুম মূসার জন্য রাস্তা করে দিলাম আর ফেরাউন আর তার দলবল কি আমি আল্লাহ ফিল ইয়াম্মি মহাসমুদ্রের মধ্যে চুবায়া মারলাম আজও যারা ফেরাউনের মতো ক্ষমতার বড়াই দেখায় এখন যারা ক্ষমতায় না যাওয়ার আগে ট্যাক্সির টাকা নেওয়ার জন্য জনগণ কি মারধর দেশের মধ্যে বিশৃঙ্খলা করছো তাকা দেখো এদেরকে আল্লাহ বলে ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন দেখো তাকায় দেখো ফেরাউনের মতো জালেম এই জালেমদেরকে আল্লাহ কি করেছে একটু দেখো তাকায় দেখো আজও যারা বাংলায় ক্ষমতার জন্য পাগল দুনিয়ার এই বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যারা গর্ব করো অহংকার করো দেখো তাকায়া আল্লাহ বলে ফানজুর কানা আকিবাতুল জালিমিন যারা ফেরাউনের মতো জুলুম করেছে হামান জুলুম করেছিল বাদশাহ সাদ্দাত জুলুম করেছিল বাদশাহ নমরুদ জুলুম করেছিল এই জুলুম করার কারণে দেখো তাকায়া দেখো আমি আল্লাহ তাদের আবাস বিশাল বাড়ি গাড়িগুলিকে আমি আল্লাহ ধসায়া সব কিছু ধ্বংস করে দিলাম আল্লাহ বলে শোনো এদেরকে আমি আল্লাহ এমন কিছু দিয়েছিলাম বাংলার জমিনের মুসলমান সাধারণ মুসল্লি আল্লাহওয়ালা খেটে খাওয়া দিন মজুর মুসলমান ভাইরা কোরআনকে হাতে নিয়ে আমি আপনার জন্য একটা গ্যারান্টি দেয়া যায় বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না এই পাটা ঘোষায় ডলাডলি ঘোষাঘুষি দেখবেন ওই যে তো ওই জন্য তো একটা কথা আছে না যে পাটানোলাই ঘোষাঘুষি মরিচের দফা শেষ নেতা নেত্রী ঘোষাঘুষি আমাদের দফা শেষ আরে জনগণ মানুষের নেতা নেত্রীদের মারামারি ফাটাফাটি কাটাকাটি লড়াই আর ক্ষমতার পালাবদল নিয়ে ওরা ব্যস্ত জনগণ দেখবেন মরিচ পাতা নোড়ার নিচে যেমন মরিচ দিলে মরিচ যেমন পিষে নষ্ট হয়ে যায় মরিচের অস্তিত্ব থাকে না অনুরূপ বাংলাদেশের অবস্থা তা হয়েছে নেতা নেত্রী মিলা পাটা নোড়ার মতো ঘষাঘষি করে আর বাংলার জনগণ দেখবেন কৃষক চাকরিজীবী শ্রমজীবী এদের আজ রক্তক্ষরণ হৃদয় হচ্ছে এই জন্য প্রিয় ভাই সকল যদি শান্তি আর মুক্তি পেতে চান টাকা পয়সা লাগবে না শান্তি শুধুমাত্র একজন নাইনসাফগার খলিফা উমর এবং খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন সৎ এবং রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশে দরকার এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের দায়িত্ব এখন নাহলে আপনার ঘরে টাকা আছে শান্তি নাই সম্পদ আছে শান্তি নাই দেখেন আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষের ঘরে এত ব্যয়বহুল প্রাচুর্যতা ছিল না খাবার ছিল না কিন্তু মানুষের মধ্যে এত দ্বন্দ্ব কলহ মারামারি ছিল না কারণ কোরআনটা মানুষ কিছু হলো মানত
তাকা দেখেন হযরত উমর, খলিফা উমর রাষ্ট্রপ্রধান হইলেন। উমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তালি দেওয়া জামা গায়ে, উমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও নিজে পরিশ্রম করে তার পরিবারের খাবারের আয়োজন করতেন। আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন, ওই উমর বলেন রাষ্ট্র পরিচালনার জন্য যদি আমার খেয়ানত হয়, এই খেয়ানতের কারণে আল্লাহ পাকের কাছে গিয়া কালকে কিয়ামতের মাঠে গিয়া আমাকে আল্লাহর সামনে চোরের কাতারে দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এমন একজন শাসক সামনে আপনারা নির্বাচন করবেন, আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট, এটা আপনি নষ্ট করবেন না। স্বৈরাচার, ঘুষখোর, চাঁদাখোর, সুদবাজি এবং জালেম ফ্যাসিস্টের যারা অনুসারী, যারা পশ্চিমাদের গোলামি করে, এমন কোন মানুষকে আপনার এই মূল্যবান মতামত দিয়ে ভোট দিয়ে এই আমানত নষ্ট করবেন না। বেছে নেন তাকেই যারা রাষ্ট্র ক্ষমতায় আসলে কোরআন দিয়ে চালাবে এবং আপনার আমার ঘরে খলিফা উমরের মতো খাবার পৌঁছে দিবে, আমার আপনার বাড়িতে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা পালন করবে। যারা নিজেরা না খেয়ে, যে শাসক নিজে ক্ষুধার্ত থেকে আটার বস্তা কাঁধে নিয়ে জনগণের বাড়িতে পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ বিহামদি, এমন রাষ্ট্রপ্রধানকে আপনারা চয়ন করবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন ছাড়া অনেককে দেখেছেন, আরে এই কুফরি মতবাদ এবং যারা পশ্চিমাদের দোসর, কেউ ভারতের, কেউ ব্রিটেনের, কেউ আমেরিকার, কেউ রাশিয়ার, এই তো হচ্ছে আমাদের দেশের নেতা নেত্রীদের অবস্থা। এই জন্য তাকেই বেছে নিন, যারা ওলামায়ে কেরাম, যারা নির্ভীক সৈনিক, যারা আল্লাহ ছাড়া লা নাখাফু ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে, যারা মানুষকে রেখে পালিয়ে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর রাষ্ট্রনায়ক দেখেন। আল্লাহর পয়গম্বর মক্কায় যখন তার কিছু মানুষ যখন তার অনুসারী হলো, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। আগে চিন্তা করলেন, আমি যদি আগে হিজরত করে চলে যাই, আমার যারা অনুসারী হয়েছে, আমার যারা ভক্ত হয়েছে, আমার হাতে বায়াত করে যারা কালিমা পড়েছে, এদের অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। তিনি প্রথমে গেলেন, আল্লাহর সাথে পরামর্শ হলো, আল্লাহর আদেশ পেয়ে একে একে করে মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে একজন একজন করে মদিনায়, আরো অন্য অন্য রাষ্ট্রে নিরাপত্তার স্থানে পৌঁছায় দিয়া এমন সফল রাষ্ট্রনায়ক আমাদের নবী একটা জনগণকে রেখেও তিনি যায় নাই। সবাই চলে যাওয়ার পরে আল্লাহর নবী রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি পায়ে হেঁটে উটের ওপরে চড়ে বহু কষ্ট করে মক্কা থেকে মদিনায় গেলেন। ও মুসলমানেরা, ও বাংলার মুসলমানরা, নেতা তো এমন হবে, কিসের বলো উমুকের সৈনিক আমি, আরেক কুফরি ছেড়ে দাও ওই মতবাদ। তুমি কি জানো উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? কার কথা বলছো তুমি? ফুলের মতো পবিত্র হলে পৃথিবীতে একজন অন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সফল রাষ্ট্রনায়ক, আর তিনি হচ্ছেন আমার জীবনের আদর্শ। এছাড়া উমুকের সৈনিক, এই গোলাম টাকার জন্য, এই যুবক টাকার জন্য, একটু হীন ক্ষমতার জন্য, কি জন্য বলছো আমি উমুকের সৈনিক? আরে সৈনিক, লজ্জা করে না এই মুখ দিয়ে যুবক তোমাকে বলতে আমি উমুকের সৈনিক, আমি উমুকের সৈনিক, উমুক নেতার সৈনিক, আমি ভয় করে না বুলেট বোমা। আরে কথা বলো, আমরা সবাই রাসূল সেনা, ভয় করে না কামান বোমা। সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ভারত কিছুকে ভয় করে না। এই কথা বলতে হবে তোমাকে, কারণ তোমার নেতা হচ্ছে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি পৃথিবীতে নাই, তার আদর্শ আছে বর্তমান বাংলার ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদের মধ্যে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফেরাউন তো বাড়াবাড়ি করলো, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আল্লাহ বলে, ও মানুষেরা, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি আল্লাহ ফেরাউন এবং তার দলবলকে নেতা বানালাম, ইয়াদউনা ইলান নার, ফেরাউন এবং তার দলবলের লোকেরা মানুষকে ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে ডাকে। আর দেখো, মুসা নবী জাহান্নামে ডাকে না, মুসা নবী আল্লাহর রাস্তায় ডাকে, তারপরও মানুষ বুঝে না। আজও বাংলার জমিনে দেখো কত মানুষ নিজের পেটের দিকে ডাকে, আমার দিকে আসো, আমার দিকে আসো। ওই ভোট পেয়ে ক্ষমতায় চলে গেলে তোমার খবর রাখে না, সে বিদেশে টাকা পার করে বিদেশে বসে আছে, আর তুমি একজন ভ্যান মজুর, তুমি একজন গোলাম, তুমি একজন শ্রমিক মানুষ, বাড়িতে ঘুমাতে পারো না, দলের পিছনে ঘুরে, নেতার পিছনে ঘুরে। এ বান্দা, অথচ আল্লাহ বলছেন, শোনো, ইয়াদউনা ইলান নার। এ দেখো, যার সংসদের মধ্যে, যার আদর্শের মধ্যে, যার দলের মধ্যে কোরআন নাই, ইয়াদউনা ইলান নার, সে কিন্তু তোমাকে জাহান্নামের দিকে ডাকে। এ যুবক, জাহান্নামের দিকে তুমি যাবা? ও পদ্মানিশী মা বোনেরা, ও খেটে খাওয়া চাষি ভাইয়েরা, আপনারা কি তাদের দিকে যাবেন?
যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে, না, খবরদার, কখনো যাবেন না। আল্লাহ বলেন ইয়াদউনা ইলান নার, এরা মানুষকে জাহান্নামের দিকে ডাকে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইনসারুন, আর এই দুনিয়ার স্বাচ্ছন্দ্যশী নেতার পিছনে ঘুরলে কিয়ামতের মাঠে তোমার কোনো স্বাচ্ছন্দ্য, তোমার কোনো সাহায্যকারী কিছুই থাকবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য শিক্ষা নেই, আমরা অন্যায়ের পিছনে যাব না ইনশাআল্লাহ।